হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, জামাইষষ্ঠীর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর জামাইষষ্ঠীর আগের দিনকে গেছি, কি ভিড় কি আর বলবো, অনেক কষ্ট করে গেছি। রাস্তাঘাটেও জ্যাম ভর্তি, গাড়ি ঘোড়াও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর দেখো, সকালবেলা সব জোগাড় করে কর্তামশাই যেতে মা সব জোগাড় করে দিয়েছে, এবার ফোঁটা ফোঁটা দেবে। আমি এইদিকে রান্না করছি, এইদিকে জোগাড় করছি। আর দেখো, ফোঁটা দেওয়ার আগেই আমার ছেলে যেই দেখেছে যে দই, বলে দই খেতে শুরু করে দিয়েছে। ও দই খেতে খুব ভালোবাসে, জানো তো। সে টক দই হোক বা মিষ্টি দই হোক, ও শুধু দই দাও বা দই দিয়ে ভাত মাখিয়ে দাও, ও খেয়ে নেয়। বাচ্চা মানুষ, আর কি বলবো। আর এই আসনটা পেতেছে মা বসবে বলে, ওই গিয়ে বসে পড়েছে। আর ওর বাবাকে ফোঁটা দিচ্ছে, ও খালি দেখাচ্ছে আমাকে ফোঁটা দাও, আমাকে ফোঁটা দাও, বুঝেছো তো। পরে মা ওকে আবার একটু ফোঁটা দিয়ে দিয়েছিল। বাচ্চা মানুষ, আর কি করবে বলো। আর দেখো, মায়েদের ওখানে দুব্বগুলো কি বড় বড় দুব্ব। আমাদের এখানে তো সব ছোট ছোট দুব্ব, আর মায়েদের ওখানে দেখো না কি বড় বড়। আই অ্যাম অবাক হয়ে গেছে এত বড় দুব্ব দেখে। কত আর হাসবো বলো। দেখো, দেখেছো কত বড় বড় না? তো তোমাদের ওখানেও কি এত বড় বড়? পুরো মাথা ভর্তি করে দিয়েছে। আর মাথা থেকে নামিয়ে দিয়েছে, একটু প্রদীপের তাপ দিচ্ছে। আর তোমাদের তো অনেকের নিয়ম দেখলাম, সে কি বট পাতা দিয়ে তারপর কুলোর মানে বাতাস করে, হাত পাখার বাতাস করে। তো আমাদের ওরকম সব নিয়ম নেই, ওরকমই আছে। তো দেখো, এদিকে সব মাংস হয়েছে, এদিকে 5 রকম ভাজাভুজি, এদিকে ডাল, এদিকে চুনো মাছের তেঁতুল দিয়ে টক, এই সব রান্নাবান্না হয়েছে। কেননা আগের দিন ছিল ওর বাবার জন্মদিন, এই জন্য আর সেরকম কিছু আর করা হয়নি। আর যা গরম পড়েছে, আর কি করব বলো তো বন্ধুরা, খুব গরমে কষ্ট হচ্ছে, বুঝলে তো। খাওয়া দাওয়া ওর বাবার দেখো, থালাটা সাজিয়ে দিয়েছিলাম, হলো না। আমরা যে কলা পাতায় খাবো, ওর বাবা তারপর বলে যে আমার থালা থেকে নামিয়ে আমার কলা পাতাই দাও, বলে আবার এই কলা পাতাই দিয়েছি। এবার ঘেটে সব খাওয়া হয়ে গেছে, আর সাজানো কিচ্ছু হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে দেখি না বিকালবেলা এখানেই খেলা হচ্ছে, তো খেলাটার একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে দেখো, এই শ্মশানকালী মন্দিরটা 1 সপ্তাহ আগে পুজো হয়েছিল, মানে জামাইষষ্ঠীর 1 সপ্তাহ আগে পুজো হয়েছিল। তো এই মন্দিরের কালী পুজোর সময় আসতে পারিনি, কবে মা ডাকে আমাদের টানে, দেখা যাক। তো ভাবলাম এসছি যখন একটু ভিডিও করে নিই। তো মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা ভর্তি, এদিকে তুলসীতলা। আর ওইখানে সরকার থেকে একটা শ্মশান করে দিয়ে গেছে, কিন্তু ওই শ্মশানে কিছুই হয় না, খালি ওরকমই সাজানো পড়ে আছে। ওইখানে বসে সবাই গল্প আড্ডা সব করে। তো বিকালবেলা সব বোনেরা মিলে, তারপর পাড়ারও অনেকে সব ছিল, সবাই মাঠের দিকে চলে এলাম। কেন বলো তো, ঘরে খুব গরম, তো এই জন্য মাঠের দিকে সবাই চলে আসে। এই জামাইষষ্ঠী পড়লেই আমাদের এই মাঠটা পুরো ভর্তি হয়ে যায়। তো দেখো, আমরাও এই সব বসে আছি, গল্প করছি। এবার তারই মাঝখানে মাঝখানে একটু একটু করে ভিডিও করে নিয়ে রেখে দিচ্ছি। আর কয়েকজন মাসিরা বলছে এই আমাদেরও ভিডিও করিস, যেন আমরাও দেখতে পাই। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে